নমস্কার বন্ধুরা, চলে আসলাম বাংলার আবহাওয়ার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। এবারে বৃষ্টির পরিমাণ বাংলার ওপরে বাড়তে চলেছে, কারণ আগামী কয়েকদিন চলবে ব্যাপক হারে কালবৈশাখীর প্রভাব। কিন্তু কালবৈশাখীর প্রভাব কাটতে না কাটতেই বর্ষার আগমনের বার্তা পাওয়া যাচ্ছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে থেকে শুরু করে ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে এবং ভারতের অন্যান্য উত্তর পূর্বভাগের রাজ্যগুলিতেও কিন্তু এবারে ফুল দমে বর্ষা প্রবেশ করতে চলেছে। ইতিমধ্যেই বর্ষা অনেকটা এগিয়ে এসছে, যেটা আপনাদেরকে আমরা এখনই জানাবো যে কতটা অবধি বর্ষা এগিয়ে এসছে, কবে থেকে আমাদের বাংলায় বর্ষা প্রবেশ করতে পারে এবং এই বর্ষায় কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর কী বলছে তাদের আপডেটে সমস্ত তথ্য জানতে হলে এই ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের জেলার আবহাওয়ার কন্ডিশন কেমন রয়েছে সেটা জানাবো। তো ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কন্ডিশন কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতেও প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। সর্বপ্রথম আপনাদেরকে আমরা উপগ্রহ চিত্রে নিয়ে যাব। উপগ্রহ চিত্রটা দেখিয়ে তারপরে আমরা আসছি বজ্রবিদ্যুৎ মোডে, দেখাবো যে কোথায় কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো উপগ্রহ চিত্রটা যদি আমরা দেখি, দেখুন বর্তমানে কিন্তু এই মুহূর্তে মেঘ তৈরি হয়েছে, একটা ঘন কালো মেঘ তৈরি হয়েছে। বিহার হয়ে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গ অবধি এখানে মেঘটা আমরা দেখতে পাচ্ছি লম্বা, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ নিয়ে। তো এখানে আমরা পশ্চিমবঙ্গের কোথায় কোথায় মেঘ হয়েছে এবং কোথায় কোথায় কী পরিস্থিতি আছে দেখিয়ে দিই। এদিকে পুরুলিয়ার ওপরে কিন্তু মেঘে ঢেকে গেছে, ব্যাপক হারে বজ্রপাত দেখা যাচ্ছে বলরামপুর, এবং এটাকে যদি আমরা একটু জুম করি তাহলে আমরা আরও বিভিন্ন অঞ্চলগুলো দেখতে পাবো, যেমন এখানে কেন্দা, তারপর হচ্ছে শুক্লারা হয়ে এখানে বাঘমুন্দি, বলরামপুর, বড়াবাজার, সিন্দ্রি, কাশীপুর, তারপর হচ্ছে এখানে জয়পুর, ঝালদিয়া হয়ে এখানে শালতোরা, রঘুনাথপুর, কুলতি, আসানসোল, এখানে চিত্তরঞ্জন, নালা, অর্থাৎ এখানে ঝাড়খণ্ড হয়ে আমাদের পশ্চিমবঙ্গে এখানে বীরভূম, এখানে পুরুলিয়া, তারই সঙ্গে কিছুটা এখানে রয়েছে বাঁকুড়ারও পশ্চিম ভাগের কিছু কিছু জায়গায়, যেমন এখানে আমরা হাতিরামপুর দেখতে পাচ্ছি, ইন্দপুর, ছাতনা, এই জায়গাগুলোতে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে বর্তমানের স্থিতি বা কন্ডিশন। এবং একই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি মুসাবনি, জাদুগাদা, অর্থাৎ কিছুটা ওড়িশা অংশে জামশেদপুর, খাতড়া তো বলেছি। আর এদিকে দেখুন আমাদের বাংলার দিকে কলকাতার দিকে কিন্তু হালকা বজ্রপাত সমেত মেঘাচ্ছন্ন কন্ডিশন হয়েছে, কখনো সূর্য দেখা যাচ্ছে, কখনো মেঘাচ্ছন্ন হচ্ছে, অর্থাৎ আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং কোথাও কোথাও একটু আধটু বজ্রপাতও আমরা দেখতে পাচ্ছি। তবে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনাটা একটু কম আছে, কিছুক্ষণ পরে গিয়ে বৃষ্টি আরম্ভ হবে, মেঘলা হতে হতে বৃষ্টিটা হবে, যেটা আপনাদেরকে আমরা এখনই দেখাবো, তো দেখতে থাকুন। আর উত্তরবঙ্গে যদি আমরা কন্ডিশনটা দেখি, তাতে উত্তরবঙ্গে কিন্তু আবহাওয়া পরিষ্কারই রয়েছে এই মুহূর্তে, তবে বিকেলের দিকে বৃষ্টি হবে কি হবে না সেটা আপনাদেরকে আমরা বজ্রবিদ্যুৎ মোডে গিয়ে দেখিয়ে দেবো। যাই হোক, মেঘ তৈরি হয়েছে একটা নতুন, এবং এই মেঘ আস্তে আস্তে করে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে প্রভাব বিস্তার করছে, যার ফলে বৃষ্টি এবারে হবে। আর এদিকে রাঁচি, ধানবাদ হয়ে ভাগলপুর, দরভাঙ্গা, পাটনা, গয়া, এই সমস্ত সাইডেও তো ব্যাপক হারে মেঘাচ্ছন্ন কন্ডিশন। এবারে যাচ্ছি বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোডে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি, অনেকে বলবেন দাদা ঘূর্ণিঝড়ের আপডেটটা কী হলো। ঘূর্ণিঝড় তো আমরা গতকাল থেকেই আপনাদেরকে জানানো শুরু করেছি যে ঘূর্ণিঝড়ের আপডেট পরিবর্তন হয়েছে, ঘূর্ণিঝড় আর নেই, সমুদ্রে বিলীন হয়ে গেছে, যেটা আপনাদেরকে বলে থাকি আবহাওয়া পরিবর্তন হয়ে থাকে, সেই মতনই আর ঘূর্ণিঝড় নেই। তবে ঘূর্ণিঝড় না হলেও বর্ষার আগমন কিন্তু আমাদের বাংলার ওপরে ঘটছে খুব তাড়াতাড়ি, যেটা আপনাদেরকে জানাবো। তো এবার আমরা যদি বজ্রবিদ্যুৎ মোডে দেখি আজ কোথায় কোথায় কতটা বৃষ্টি আছে এবং 10 দিন অবধি কোথায় কোথায় কতটা কী চলবে। দেখুন আজ দুপুরবেলার পর থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে, যেমন এখানে যখন পুরুলিয়াতে তো বৃষ্টি চলছে, তবে এই বৃষ্টি বাড়তে পারে। এদিকে জামশেদপুর, জাদুগাদা, চাকুলিয়া, এদিকে বাঁকুড়াতে বৃষ্টি ছিল না তেমন একটা, তবে বাঁকুড়াতে বৃষ্টি বাড়বে। খাতড়া, গোয়ালতর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, তারপর হচ্ছে এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, জামশেদপুর, জাদুগাদা, বালিচক, কোলাঘাট, জয়নগর, হলদিয়া, কন্টাই, দীঘা, মন্দারমণি, গোসাবা, এই জায়গাগুলোতে ভালো পরিমাণে বৃষ্টি হবে। তারই সঙ্গে এখানে বীরভূমের সোনামুখী হয়ে বীরভূমের দুর্গাপুর, পশ্চিম বর্ধমান দুর্গাপুরে, বীরভূমের আসানসোল, রানীগঞ্জ, চিত্তরঞ্জন হয়ে এখানে সোনামুখী হয়ে পশ্চিম বর্ধমানের গলসি, বিয়ালেত্তর, গঙ্গাজলঘাটি, শালতোরা, আসানসোল হয়ে ওইদিকে দুবরাজপুর, ওখরা, আহমেদপুর, সাঁইথিয়া, রাজনগর, মহেশপুর, মাল্লারপুর,
নানুর, মাঙ্গালকোট, ভাতার, গলসি, খণ্ডঘোষ, পত্রেশ্বর, কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, গোয়ালতর এই জায়গাগুলোতে অনেকটা বৃষ্টি রয়েছে। একই সঙ্গে আমরা এদিকে মুর্শিদাবাদ, নলহাটি, বহরমপুর এই জায়গাগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আজ দেখতে পাচ্ছি রয়েছে। প্রথমে হালকা ঝিরিঝিরি এই জায়গাগুলোতে শুরু হবে এবং ওই পশ্চিম দিকগুলোতে একটু বেশি পরিমাণে বৃষ্টি হবে। যেমন এখানে পুরুলিয়াতে বললাম যে এই জায়গাগুলোতে পুরো এই জায়গাটুকু নিয়ে এখানে একটু বেশি বৃষ্টি হবে। আর এদিকে উপকূলের দিকে হলদিবাড়ি, রায়দিঘি, কাকদ্বীপ, ঝাড়খালি, কুলপি, জয়নগর, কুমিরমারি, গোসাবা, ডায়মন্ড হারবার, মহিষাদল, ভগবানপুর, বাজকুল, সাবেং, একরা, দাঁতন, মোহরপুক, বাতাগং এই জায়গাগুলোতেও কিন্তু হালকা হালকা বৃষ্টি হবে। আর একই সঙ্গে ওপর বাংলায় কলাপাড়া, বরিশাল, খুলনা, চিটাগং দিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর মালদা দিকে এবং দক্ষিণ দিনাজপুর দিকে একটু বৃষ্টির সম্ভাবনা ভালো মতনই রয়েছে। কিন্তু এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই, মোটামুটি ওই রাত্রের দিকে যাই, তো আপনারা যে টাইমটা দেখছেন এখানে টাইমটা কিন্তু অ্যাকুরেটলি ধরবেন না, কারণ টাইম এদিকে আগে পিছিয়ে হয়ে থাকে। কারণ আবহাওয়াটা জানেন যে আবহাওয়া নিয়ে 100% কিন্তু মেলানো সম্ভব থাকে না। তো এই আপডেটও পরিবর্তন হতে পারে। তো বিকেলের আপডেট আপনাদেরকে জানাবো যদি বাই চান্স কোনো পরিবর্তন হয়। এদিকে দেখুন খড়গপুর, বেলদা, জলেশ্বর, কন্টাই, দীঘা, জয়নগর, উলবেড়িয়া, তমলুক, বারুইপুর, দীঘা এই জায়গাগুলোতে কিন্তু একটু বৃষ্টি হবে। উপকূল দিকগুলোতে বৃষ্টি বাড়বে সন্ধ্যে থেকে রাত্রেবেলার মধ্যে। আর বাদবাকি এখানে কামাখ্যানগর, ভুবনেশ্বর, বালাসোর এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সম্বলপুর এই দিকগুলোতেও। তো বাদবাকি রাত্রেবেলার দিকে অনেকটা ক্লিয়ার হবে। ক্লিয়ার হওয়ার পরে আগামী 30 তারিখ অর্থাৎ শনিবারে যদি দেখি, শনিবারে সবার প্রথম ভোরবেলা নাগাদ বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগে বৃষ্টি দেখা যাচ্ছে। তারপর আস্তে আস্তে আমাদের পশ্চিম ভাগ হয়ে দেখুন এখানে উত্তরপ্রদেশ, তারপর হচ্ছে এখানে বিহার হয়ে মধ্যপ্রদেশ হয়ে কিন্তু একটা বৃষ্টির প্রভাব আমাদের বাংলার দিকে আসছে। এবং এই বাংলার দিকে আসার ফলে সবার প্রথম বৃষ্টি আরম্ভ হবে এখানে খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, কতুলপুর, গোয়ালতর, ঝাড়গ্রাম, বালিচক, তমলুক, জয়নগর, দীঘা, কন্টাই, মন্দারমণি। তারই সঙ্গে এদিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি মিউরি, বাকারো অর্থাৎ ঝাড়খণ্ড হয়ে এদিকেও অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। একই সঙ্গে উত্তরবঙ্গে হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু বেলা বাড়তে বাড়তে এই বৃষ্টি, রাত হতে হতে এই বৃষ্টি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও চলে আসবে। যার জন্য এদিকে বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, বোলপুর, গোসকারা, রামপুরহাট, বহরমপুর, বেলডাঙ্গা এদিকগুলোতে বৃষ্টি বাড়বে। তবে মুর্শিদাবাদ, বেলডাঙ্গা এবং বহরমপুরে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে সবার প্রথমে। বাদবাকি জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা দিকেও বৃষ্টি বাড়বে। আর ওপারে রাজশাহী, মেহেরপুর একটু বৃষ্টি হতে পারে। এদিকে মালদা, দক্ষিণ দিনাজপুরের দিকেও একটু মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো একটু এগিয়ে যাবো, এই বৃষ্টি আস্তে আস্তে এই নদিয়ার দিকেও আসবে। নদিয়া, পূর্ব বর্ধমান, কাটোয়া, মেমারি এই জায়গাগুলোতে এবং হুগলি দিকটাতেও আসবে। তারপরে 31 তারিখে যদি আমরা দেখি, তো এখানে 31 তারিখ আমরা দেখতে পাচ্ছি দেখুন কি 31 তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে। তবে এই বৃষ্টিটা সবার প্রথমে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিতে আরম্ভ হবে। যেমন আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, শান্তিপুর, কাটোয়া, মুর্শিদাবাদ এই দিকগুলোতে হালকা হালকা বৃষ্টি আরম্ভ হবে। তারই সঙ্গে এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর সাইডেও হালকা হালকা বৃষ্টিতে আরম্ভ হবে। আর বাংলাদেশেও তাই, কিন্তু ত্রিপুরাতে একটু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। তাহলে বেলা বাড়তে বাড়তে বৃষ্টিও বাড়বে। যেমন কলকাতার দিকে বাড়বে, কলকাতা, উলবেড়িয়া, বারুইপুর, হাওড়া, এদিকে পানিহাটি, ব্যারাকপুরে পশ্চিমবঙ্গ হয়ে জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, আমলাগোড়া, গোয়ালতর, চন্দ্রকোনা, বাঁকুড়া, হুড়া এদিকগুলোতে বৃষ্টি বাড়বে। তারই সঙ্গে এদিকে দীঘা, কন্টাই, নামখানা, মন্দারমণি, বারুইপুর, গোসাবা, ঝাড়গ্রাম, তারপর হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া এই জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বন্ধুরা আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের যে প্রেস বিজ্ঞপ্তি আছে বর্ষা কত দূর এগোলো এটা আপনাদেরকে আমরা বিকেলের আপডেটে জানাবো। কারণ আমাদের আপডেট এর মধ্যে 8 মিনিটের ওপরে হয়ে গেছে। এখন যদি দেখাতে যায় ওখানে আমাদের 5 মিনিট দিতে লাগবে, আপডেট অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক আপনাদেরকে আমরা বিকেলের আপডেটে জানাবো ওইটা প্রেস বিজ্ঞপ্তিটা যে কত দূর বর্ষা হয়ে গেলো বা কবে থেকে বঙ্গে প্রবেশ করবে। তো তার জন্য আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো এখানে আজ আমরা শুধু আপনাদেরকে বৃষ্টির আপডেটটাই দেখাই। এখানে 1 তারিখে যদি যাই, নতুন মাসে প্রবেশ করছি সোমবার নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে সোমবারে হালকা মাঝারি বৃষ্টি থেকে প্রথমে শুরু হবে। দেখুন এখানে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলি যেমন এখানে সুন্দরবন, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া নিয়েও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবার প্রথমে। তারপরে আস্তে আস্তে বৃষ্টি বাড়বে। যেমন নদিয়াতে হবে, উত্তর চব্বিশ পরগনায় হবে, হুগলিতে হবে, কলকাতা, উত্তর চব্বিশ পরগনায় জায়গাগুলো নিয়ে ভালো পরিমাণে রয়েছে। এদিকে পুরুলিয়ার দিকেও বৃষ্টিটা হবে। আর ওপার বাংলাতেও তো বৃষ্টি রয়েছে 1 তারিখ নাগাদ। তারপরে 2 তারিখ যাব। 2 তারিখে আবহাওয়া তেমন একটা বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে নেই। 3 তারিখেও আছে, তবে
সন্ধ্যেবেলার পর থেকে উপকূল এবং কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই সমস্ত সাইডগুলো নিয়ে একটু মাঝারি মানে বৃষ্টি হতে পারে। বাদবাকি উপরের জায়গাগুলো যেমন দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ এই জায়গাগুলো কিন্তু পরিষ্কারই থাকবে 3 তারিখ নাগাদ। তবে এখনও আপনাদেরকে বলবো পরিষ্কার এখনও আছে মানে পরবর্তীকালে থাকবে এমনটিও নয়, কারণ আবহাওয়া পরিবর্তনশীল, পরিবর্তন হতে থাকে। বাই চান্স যদি পরিবর্তন হয় আপনাদেরকে আমরা নতুন আপডেটে জানিয়ে দেবো। তো এখানে কলকাতার উপর ভালোই বৃষ্টি হয়েছে 3 তারিখে। 4 তারিখে যদি যাই বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারেও আমরা মোটামুটি ভালোই পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি, পুরো গাঙ্গেয় দক্ষিণবঙ্গ নিয়ে রয়েছে, শুধু পুরুলিয়া বাদ দিয়ে। 5 তারিখেও হালকা হালকা চারিদিকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি ছড়িয়ে ছিটিয়ে থাকবে। 6 তারিখও আমরা একই কন্ডিশন দেখতে পাচ্ছি। 8 তারিখ থেকে 7 এবং 8 এই দুদিন থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। মোটামুটি 8 তারিখ থেকে ব্যাপক হারে বৃষ্টিও শুরু হয়ে যাবে গিয়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশেও তাই। যাই হোক, এই নিয়ে আরও বিস্তারিতভাবে আপডেট বিকালের আপনাদেরকে আমরা জানাবো, যে জেলা ওয়াইজ, এলাকা ওয়াইজ নাম করে করে। তো এখানে 9 তারিখও ভালো বৃষ্টি রয়েছে, 10 তারিখেও মোটামুটি ভালোই বৃষ্টি দেখা যাচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি। 11 তারিখেও আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি কোথাও কোথাও, এবং 12 তারিখেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। 12 তারিখে তো ফুলদমে বৃষ্টি হবে, কারণ জানেন 10 তারিখের পর থেকে বর্ষা প্রবেশ করছে বাংলার ওপরে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।